الحمد لله الذي تتم بنعمة الصالحات الذي علم القرآن من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونشهد أن لا ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وقلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلكم الله ربكم لا إله إلا هو خالق كل شيء فاعبدوه وهو على كل شيء وكيل لا تدركه الأبصار وهو يدركه الأبصار وهو اللطيف الخبير وقال النبي صلى الله عليه وسلم إنكم سترون ربكم أي في الجنة كما ترون هذا القمر لا تضامون في رؤيتها متفق عليه أو كما قال النبي عليه الصلاة والسلام إن
اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সম্মানিত মুসলিম কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো লাখো শুকর সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাস মুহররম মাসের দ্বিতীয় জুমাতে আজকে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। জোরে বল আল্লাহ। অতএব আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কোনো মজলিসে দুরূদ শরীফ না পড়া হয়, দুরূদ শরীফ না পড়া হয়, তাহলে এই মজলিসটা পূর্ণাঙ্গ হয় না। এই মজলিসটা কি হয় না? পূর্ণাঙ্গ হয় না। যদি কোনো মজলিসে নবীজির নাম বারংবার বলা হয়, মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ, ইমাম আবু হানিফার মধ্যে শুধু একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেই হয়ে যাবে। ইমাম শাফিঈর মধ্যে কতক্ষণ পর পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেই চলবে। কিন্তু ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির মধ্যে যতবার ইমাম সাহেব, যতবার বক্তা, যতবার খতিব সাহেব মুহাম্মদ নবীজির নাম নেবেন, ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদের, আমরা যে জুমার দিন দুরূদ পড়ি, এই একটি উদ্দেশ্য যে এই মজলিসটা পূর্ণাঙ্গ হবে না, এই বিধে দুরূদ শরীফ পড়ি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জীবনে একটা বা দুরূদ পড়ে নাই, সেই মৃত্যু অবস্থায় মুনাফিক অবস্থায় মারা যাবে। কি অবস্থায়? মুনাফিক অবস্থায় মারা যাবে। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনায় তিনি বলেন, মানুষ যখন দোয়া করে তার দোয়াটা আসমানের মধ্যে ঘোরাফেরা করে, যখন ওই বান্দা ওই দোয়ার মধ্যে দুরূদ শরীফকে শামিল করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটাকে কবুল করে নেয়। ইতিহাস সকলেই জানেন, যখন আপনার পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই বৃক্ষের কাছে কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক, কুল্লামা রুজিকু মিন সামারাতির রিজক, আমি যে সমস্ত যে গাছগুলো আছে মিন সামারা, ওই সমস্ত গাছগুলো থেকে তুমি কি করো? তোমরা ফল ভক্ষণ করো, কিন্তু সাবধান, ওই একটি বৃক্ষ আছে, ওই বৃক্ষের কাছে তোমরা যেও না। কে মানা করেছেন? আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তো ঘটনাক্রমে হযরত আদম সেখানে গেলেন, তাদেরকে জান্নাত থেকে বাহির করে দিলেন, অনেক কান্নাকাটি করলেন। যখন তিনি আসমানে দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বললেন, আল্লাহ, আমি জান্নাতের গেটের মধ্যে একটি কালিমা দেখেছি, একটি আমি ইবারত দেখেছি, ওই ইবারতের উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। তো অতএব বোঝাতে চাচ্ছি যে দুরূদ শরীফ ব্যতীত আল্লাহর কাছে দোয়া কবুল হয় না। অতএব আমাদেরকে কি করতে হবে? দুরূদ বেশি বেশি পড়তে হবে। দুরূদের ফজিলত কি? দুরূদের ফজিলত কি? খুতবার বইয়ের মধ্যে দুরূদ শরীফের ফজিলতের একটি ঘটনা এনেছেন। কি এনেছেন? কিসসা। কিসসা তো শব্দ অর্থ কি? ঘটনা। আমার কথা কেউ বুঝেন না? আমি তো অসুস্থ মানুষ, কথা বলতে হবে আমার সাথে। যদি বলেন না হুজুর, পুরো দায়িত্ব আপনি উপর দিয়ে দিলে, আপনি কথা বলে আমরা শুধু শুনবো, এতে কোনো ফায়দা আছে? আপনি একটি বলকে দেয়ালে মারলে বলটা ফিরে আপনাদের আসলে আপনি মজা পেলেন? যেরকম দুটি ম্যাচ খেলো ক্রিকেট কিংবা ফুটবল, একটা শুধু গোল খাইতে আছে, আমাদের গোল দেও, এ খেলা কোনো মজা আছে? যেরকম কালো আর লাল তার, এক তার দিয়ে কোনো কারণ আসে? যেরকম এটা তো সব বুঝেন। আমি যে কথা বলি এই ফায়দা হবে? উপযোগ কথা জবাব দিতে হবে। একটা কথা বলাটা যে কতটুকু কষ্ট, প্রায়
45 মিনিট একাধারে কথা বলা, কতটুকু কষ্ট যদি বসেন তো জানতে পারবেন। আপনারা তো বসে থাকেন, যদি ইমাম সাহেবের সাথে কথা বলেন নিজেরা কিছু শিখতে পারবেন। মনটা এখানে থাকবে, অনেক এখানে বসে আছেন, স্তনটা এখানে চলে আসছেন, তন্ডা এখানে নাই, তন্ডা এখানে নাই। আমাদের মুসলমানের হাল হচ্ছে একটা সরাই এটা আচ্ছা। তো বলতেছিলাম, কি বলতেছিলাম কেউ জানে না, না কি বলতেছিলাম? একটি কথা বলতেছিলাম যে উভয়ের কিন্তু দরকার, সমর্থন দরকার। তো এই কিতাবের মধ্যে আসছে দুরূদ শরীফের ফজিলত। কি কার ফজিলত? এই দুরূদ শরীফের ফজিলত বলে আজকে আলোচনা চলে যাবে ইনশাআল্লাহ। কিতাবের মধ্যে আসছে ইমাম জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার রাষ্ট্র থেকে সফরে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? সকলে কথা বললেন, কোথায় যাচ্ছেন? কথা বলতে কষ্ট হয়, জোরে কন। আমার মতো কি সকলে অসুস্থ? আল্লাহ কি রেখেছেন? সুস্থ, যেটা বলতে পারে কি রেখেছেন? ইমাম জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন তার রাষ্ট্র থেকে তিনি সফরে গেলেন, সফরে যাওয়ার মধ্যে প্রতিমধ্যে জোহরের ওয়াক্ত হয়ে গেল। জোহরের ওয়াক্ত হওয়ার পর আল্লাহর ওলি তিনি পাগল পারা হয়ে গেলেন, নামাজ আদায় করবে। এটা হলো মুমিনের কাজ। এটা কার কাজ? মুমিনের কাজ। যখন মসজিদের মধ্যে আযান হয়ে যায় তখন মুমিন আর কাজের মধ্যে থাকতে পারে না। মুমিন মসজিদের পাশ দিয়ে যেতেও চায় না। যখন মসজিদের মধ্যে আযান হয়ে যায়, নামাজের ওয়াক্ত হয়ে যায়, ভালো করে মুসলমান একজন তার নেতা এবং একজন, অর্থাৎ ভালো করে বুঝেন, একজন আমির এবং তার সহচর, একজন নেতা তার সাথে খাদেম চলছেন মসজিদের পাশে দিয়ে। যখন মসজিদের মধ্যে মুয়াজ্জিন বললেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যখন আযান দিলেন তখন বান্দা, তখন ওই খাদেম মালিককে বললেন আমি নামাজটা আদায় করে আসি, নামাজটা আদায় করে আসি। যখন মসজিদে নামাজ আদায় করতে আসলেন, নামাজ পড়ার পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার যখন করতে লাগলেন, এবার মালিক বাহির থেকে বললেন কিরে কিরে এতক্ষণ কি নামাজ পড়তে লাগে নাকি? কি গলছো? আমার থেকে কত টাকা মারছো, এই গলছো নাকি হিসাব করতেছো নাকি? এবার মুসলমান জবাবটা দেখুন কেমন। এবার ওই খাদেম মালিককে বললেন, হে মালিক, যে আল্লাহ আপনাকে মসজিদে ঢুকতে দেয় নাই, ওই আল্লাহ আমার মসজিদ থেকে বাইরে হতেও দেয় নাই। এটা কার কাজ? জোরে কোন। এটা মুমিনের কাজ। যখন মসজিদে আযান হয়ে যাবে, যখন নামাজের ওয়াক্ত হয়ে যাবে, তখন যদি মুমিন মসজিদের পাশে দিয়ে যায়, কেননা আমাদের মসজিদের পাশে হলো রাস্তা, যখন মসজিদের পাশে দিয়ে মুমিন যায় তখন মুমিন আর মসজিদের পাশ দিয়ে যেতে পারে না। মুমিন নামাজ আদায় না করে মসজিদ থেকে যে দূরে যেতে পারে না। এটা হলো মুমিনের কাজ। যখন আযান হয়ে যাবে তখন পাগল পারা হয়ে যাবে, নামাজ পড়বো নামাজ পড়বো। যখন আযান হয়ে গেল, নামাজের ওয়াক্ত হয়ে গেল, মুমিনরা পাগল হয়ে যাবে, কোথায় পানি পাবো, কোথায় নামাজ পড়বো। এটা হলো মুমিনের কাজ। তেমন ওই আল্লাহর ওলি ইমাম জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি তিনি পাগল হয়ে গেলেন, আমি এখন নামাজ পড়বো, জোহরের ওয়াক্ত হয়ে গেল। যখন তিনি ওযু করতেন একটি কূপের মধ্যে গেলেন, কূপের মধ্যে যায় দেখেন তলদেশে পানি, কূপের উপরে পানি নাই। ওই কূপ থেকে পানি নিতে হলে বালতি দরকার, রশিও দরকার, তাই না? ওই কূপ থেকে পানি নিতে হলে বালতিও দরকার, রশিও দরকার। কিন্তু আল্লামা ইমাম জাযুলি রাহমাতুল্লাহি আলাইহির কাছে বালতিও নাই, রশি নাই। তিনি পাগল মারা হয়ে গেলেন, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, আমি কিভাবে নামাজ আদায় করব? ইমাম জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি তিনি পূর্বে ওই একটি ঘর দেখা যায়, ছোট একটি ঘর দেখা যায়, ওই ঘরের জানালা দিয়ে একটি 8 কিংবা 9 বছর একটি মেয়ে তাকিয়ে রয়েছে।
এবার ইমাম জাসুলি রহমাতুল্লাহি আলাইহি ওই মেয়েকে ডাক দিয়ে বলে, মা আমাকে একটি রশি একটি বালতি দিতে পারবে নাকি? বললে, আপনি কি? আপনি কিন্তু আমি চিনি না। তখন ইমাম জাসুলি রহমাতুল্লাহি আলাইহি বললেন, মা আমি বললাম জগতের ইমাম ইমাম জাসুলি। তখন মেয়ে বললেন, আল্লাহু আকবার, আমি আপনার নাম বহু শুনেছি, আপনি বড় বড় ইমাম, আপনি বড় আল্লাহর ওলি, আপনি বড় বুজুর্গ। আজকে আপনার বুজুর্গ কোথায়? কূপের নিচ থেকে পানিটা উপরে তুলতেও পারেন না। এবার 8 কিংবা 9 বছরের মেয়েটা কূপের কাছে এসে তার মুখ থেকে থুতু ওই কূপের মধ্যে পালালেন। কিতাবের মধ্যে আসছে, যখন মেয়েটা তার থুতুকে কূপের মধ্যে পালালেন, সঙ্গে সঙ্গে কূপের পানিটা মুখে মুখে চলে আসলো। সুবহানাল্লাহ। এবার ইমাম জাসুলি ডেকে বলে, মা কি আমল তুমি করো, আর কি আমল তুমি আল্লাহর কাছে এমন কত প্রিয়? তোমার একটি থুতুর কারণে, তোমার একটি সেপের কারণে কূপের তলদেশের পানিটা কূপের মুখোমুখি আসলে কি আমল করো তুমি আমারে বলো। ইমাম জাসুলি বলেন, যখন আল্লাহর কসমকে মেয়েকে বললেন, মেয়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে বলে, ইমাম আমি এমন কোনো আমল করি না, আমি তোমার মতো বুজুর্গ না, আমি তোমার মতো আলেমও না। ও বাবা, আমি শুধু একটি আমল করি। পাগল পারা হয়ে গেলে ইমাম জাসুলি বললেন, মা তোমাকে আমলটা বলতেই হবে। আমি জগতের এত বড় ইমাম, আমি নিজের তলদেশের পানিটাও উপর তুলতে পারলাম না, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমার মতে এমন একটি কুদরত দিয়েছেন। এবার মেয়েটার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করছে, বলতে, ইমাম আমি শুধু একটি আমল করি, দরুদ পড়ি। কি করি? দুরূদ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমি দরুদ পড়ার ফজিলতে আমি প্রত্যেক দিন যেই দরুদটা পড়ি, ওই দরুদটা পড়ে আমি কূপের মধ্যে থুতু ফেলালাম, আর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই দরুদের উসিলায় কূপের নিচে তলে পানিটা মুখে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এই দরুদটা কি শুনতে চান? জি। শুনতে চান না? কিতাবের মধ্যে আসছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান দাইমাতান মাকবুলাতান তুওয়াদ্দি বিহা আন্না হাক্কাতুল আসীম। অতএব মুসলমান জানাতে চাচ্ছি যে দরুদের কি ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল যাও আমার পয়গম্বর কাছে চলে যাও, আমার পয়গম্বর তার কাছে কোন দরুদটা বেশি পছন্দ হয়। এবার যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর কাছে এসে বললেন, ও পয়গম্বর আপনার কাছে কোন দরুদটা বেশি প্রিয় হয়? পয়গম্বর বললেন, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো দরুদ ইব্রাহিম। দরুদে ইব্রাহিম। বললে, দুরূদ ইব্রাহিম আমার কাছে এত প্রিয়, এই দুরূদ ইব্রাহিমের মধ্যে আমার আদি পিতা, আমার জাতির পিতা ইব্রাহিমের জন্য দোয়া আছে, আমার আহলে বায়াতের জন্য দোয়া আছে। তখন আল্লাহ বলেন, যা যা আমার হাবিব এই দুরূদটাকে পছন্দ করেছে, যা যা আমি এই দুরূদটা নামাজের মধ্যে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান দুরূদ ইব্রাহিম নামাজের মধ্যে পড়া হয়। অতএব আমরা যদি দুরূদের ইবাদত করি, আল্লাহকে আমাদেরকে সেই কুদরতটা দিবেন না? দিবেন না? আল্লাহর কাছে কোনো কমতি আছে নাকি? দুনিয়ার মানুষের কাছে চান, বললেন ভাই আমাকে 1টা টাকা দেন, মানুষটা রাগান্বিত হবে। কিন্তু মালিকের কাছে যদি চাও রে মুসলমান, কিন্তু মালিক জীবনে রাগান্বিত হবেন না। বান্দার কাছে যত চাবেন, বান্দা ততই আপনার প্রতি রাগ হবে। আজকের জুমার আলোচনা হলো আল্লাহর পরিচয়, জাত। আল্লাহর কি? আল্লাহর পরিচয়। আমরা তো মুসলমান হলাম, ঈমান আনলাম, মুসলমান হলাম, আল্লাহর পরিচয়টা জানলাম না। আমি প্রত্যেকটা জুমাতে আলোচনা করি, আমরা হলাম নামের মুসলমান, কামের মুসলমান না। যদি কোনো একটি হিন্দু এসে, মধ্যগ্রাম থেকে হিন্দু এসে বলে, ভাই তুমি তো মুসলমান, তুমি আল্লাহ তোমরা যার ইবাদত করো, তোমরা যারা ইবাদত করো, যার উপাসনা করো, তার একটু পরিচয় দিতে পারবেন নাকি? পারবেন? দিতে পারবেন নাকি? অতএব দিতে হলে কি করতে হবে? জানতে হবে, তাই না? জানতে আগ্রহী আছেন নাকি? আছেন? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াতে গেলেন, কাফেররা একদল কাফের এসে বলল, বাইয়িন নাসবু রাব্বুক,
বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আল্লাহর নসব বর্ণনা করেন। কি বর্ণনা করেন? নসব শব্দ অর্থ হলো বংশধারা। নসব শব্দ অর্থ হলো কি? বংশের তালিকা। বংশের বংশধারা বলা হলো, আমার নাম কি? নাজবুল ইসলাম। আমার পিতার নাম দেলোয়ার হোসেন, আমার দাদার নাম ভুইয়া গেছে। তো নাজবুল ইবনে দেলোয়ার ইবনে ভুইয়া গেছে, এটার নাম কি বলা হয়? বংশধারা বলা হয়। এবার মক্কার কাফেররা বললেন, হে মুহাম্মদ, আপনার যারা ইবাদত করেন তার নসব নাম আমাদের সামনে বর্ণনা করেন। পয়গম্বরের মাথাটা গরম হয়ে গেল। কি 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 বলছো তুমি? আল্লাহর নসব বর্ণনা করবো? আল্লাহর কোনো বংশধারা আছে কি নাকি? আল্লাহর বংশধারা আছে? আল্লাহর কোনো পুত্র আছে নাকি? আল্লাহর কোনো বাবা আছে নাকি? আল্লাহর কোনো দাদাও নাই, বাবাও নাই। পয়গম্বর তিনি পাগল হয়ে গেলেন, এখন কি জবাব দিবেন? অমৃত আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস নাযিল করে দিলেন। কি করে দিলেন? সূরাতুল ইখলাস কোনটা জানেন নাকি? সূরাতুল ইখলাস হলো কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, এই হলো একটি। আরেকটি কিতাবের মধ্যে আছে সূরাতুল ইখলাসের শানে নুজুল। বললেন, বাইয়িন জিনসু রাব্বুক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আল্লাহ কি? পরে তিনি কি স্বর্ণের আল্লাহ নাকি? আমাদের মূর্তি যেভাবে স্বর্ণের মূর্তি, আমাদের মূর্তি যেভাবে রূপার মূর্তি, আপনার আল্লাহ কি সেভাবে স্বর্ণ নাকি? বলতেছে, আপনার আল্লাহ কি স্বর্ণের তৈরি নাকি রূপার তৈরি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাগল হয়ে গেলেন। তিনি কি জবাব দিবেন? আল্লাহ তো তার শিখায় নাই। রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, আমি রাসূলকে যা শিক্ষা দিয়েছি তিনি তাই পারবে, এর চেয়ে বেশি পারবে না। যদি এর থেকে রাসূল বেশি বলতে চায়, আমি তার কণ্ঠটা ডেকে কেটে দেব। আল্লাহ তো রাসূলকে জানেন নাই, রাসূল কিভাবে বলবেন? এবার যখন কাফেররা প্রশ্ন করলেন, হে মুহাম্মদ, আপনার আল্লাহ নসব বংশ দ্বারা বর্ণনা করেন। এমন অবস্থায় পয়গম্বর তিনি মাথাটা গরম হয়ে গেল। তখন আল্লাহ বলেন, ও হাবিব, মাথা গরম করবেন না, আপনি ওই কাফেরদেরকে জবাব দিয়ে দেন, কুল হুয়াল্লাহু আহাদ। কুল বলেন, হে পয়গম্বর, দুনিয়ার মানুষদেরকে জানাই দেন আল্লাহ কয়জন? আল্লাহ একজন, হুয়াল্লাহ। হে পয়গম্বর, দুনিয়ার মানুষদেরকে জানাই দেন। কুল, হে পয়গম্বর, জানাই দেন হুয়াল্লাহ, আল্লাহ কয়জন? পয়গম্বর বললেন আল্লাহ একজন। আল্লাহ বলে তাদেরকে আরো জানাই দেন আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। পয়গম্বর বললেন, হে পয়গম্বর, তাদেরকে আরো জানাই দেন আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহর দিকে মুখাপেক্ষী। দুনিয়ার যদি কোনো মানুষ কোনো বিপদে পড়ে কার নাম লয়? শুরু কর আল্লাহ। যদি ব্যথা পায়, উফ আল্লাহ। যদি রোগের মধ্যে রোগান্বিত হয়, আল্লাহ মাফ করে দেন। যদি কোনো রোগান্বিত হয়, বান্দা জীবনে সুস্থ থাকা অবস্থায় নামাজ পড়তে আসে নাই, যখন অসুস্থ হয় তখন আল্লাহর ঘর মসজিদ বান্দা চিনে। এবার বিপদে পড়লো, আল্লাহর নামটাও আসে। এবার আল্লাহ বলে, পয়গম্বর আমার জানাই দেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইউলাদ, তাকে কেউ আবার জন্ম দেন নাই। অতএব তার কোনো সন্তানও নাই, তার কোনো পিতাও নাই। কে বলছেন? আল্লাহ বলেছেন, হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? অন্য আয়াতে আল্লাহ বলে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি। আমার আপনার নাম রেখেছে কে? আমাদের মুসলমানরা আমাদের দুনিয়ার মধ্যে মানুষের নাম রেখে, আমার নাম রেখেছে আমার দাদা কিংবা নানা কিংবা মা কিংবা বাবা, যে আমাদের নাম রেখেছে। কিন্তু আল্লাহ বলছেন, ইন্নানি, আমার নাম আনাল্লাহ, আমি আল্লাহ নিজে রেখেছি। আল্লাহ বলতেছে, আমি যে আল্লাহ, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহর নামই রেখেছি। দুনিয়ার মধ্যে ধরেন বাংলাদেশের মানুষ কয় কোটি আছে? 18 কিংবা 17 কোটি, এরকম তো হবে নাকি? এরকম হবে না? আচ্ছা, আপনাদের জানা মতো আছে দুনিয়ার কোনো মানুষ ইহ জগৎ কিংবা আগে যা ছিল কারোর নাম আল্লাহ রাখছে? আছে? যেরকম কুখ্যাত সন্ত্রাস ফেরাউন নিজে আল্লাহ বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকের মধ্যে বলেন, ফেরাউন বলেছেন, ফাহাশারা ফানাদাত ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি বললাম উচ্চ রব, আমি বললাম উচ্চ রব।
আমি বড় রব, আল্লাহ বলে নাই। কি বলে নাই? তিনি রব বলেছেন। অতএব বুঝলাম আল্লাহ শব্দটা ইসমে জাত কার? এটা যেরকম কার? অতএব ফেরাউনও বলে নাই যে আমি আল্লাহ, বলছে আনা রব্বুক কুল আলা, আমি বললাম কি? রব। আমি বললাম কি তোমাদের? রব। এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমারে আল্লাহ বলে ডাকতে পারো এবং রহমান বলে ডাকতে পারো। বললেন ওয়াবুদুল্লাহ আউর রহমান। বললেন বান্দা তুমি আমাকে আল্লাহ বলে ডাকতে পারো, আউর রহমান, অথবা রহমান বলে ডাকতে পারো। আল্লাহকে যেই নামে মন চায় সেই নামে ডাকতে পারো। আল্লাহ কত বড় রহমান। আল্লাহ যখন প্রথম আসমানের মধ্যে চলে আসেন শেষ রাত্রির মধ্যে, কোন রাত্রির মধ্যে? আল্লাহ হলেন আর রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান আর রহমান ফিদ দুনিয়া আর রহিম ফিল আখিরাহ। তাফসীরে কিতাবের মধ্যে আর রহমান ফিদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন হলেন দুনিয়ার মধ্যে হলো কি? রহমান। দুনিয়ার মধ্যে হলো কি? রহমান, অর্থাৎ দয়ালু। আল্লাহ দেখ, আল্লাহ দুনিয়ার মধ্যে হলো রহমান। আল্লাহ বেঈমানদেরকে যে খানা খাওয়ান, মুসলমানদেরকেও সেই খানা খাওয়ান। বেঈমানরা যেই বাজার থেকে খরচ করে, ইমানদাররাও সেই বাজার থেকে খরচ করেন। কেননা কিয়ামতের ময়দানে কাফেররা যদি বলতে না পারে আল্লাহ আমরা তোমার বেঈমান আনি নাই, যারা ঈমান এনেছে তাদেরকে তুমি বিরত রেখেছ, এই কথা যদি বেঈমান